আমাদের 100 বিশিষ্ট জেলা হাসপাতালে গতকাল রাত 8:30টার পরে নরসিংদী জেলা কারাগার থেকে একজন বন্দী আমাদের এই হাসপাতালে আসেন। আমাদের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় রিসিভ করে এবং তার কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য অনুযায়ী তার গায়ে কোনো আঘাতের চিহ্ন ছিল না এবং তার হিস্ট্রিতে ছিল এরকম হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে এবং তার ডায়াবেটিস ছিল। পরবর্তীতে আজকে সকালে চুরো থাল করে আমরা ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করি। তার মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে গেলে আমাদের পোস্টমর্টমের পরে আমরা এটা বলতে পারবো যে তার প্রকৃত কারণ, মৃত্যুর প্রকৃত কারণ কি। আমার ভাই কালকে রাত আনুমানিক 8টা বা 9টা এরকম মারা গেছে। রাত্রেবেলা হসপিটালে নিয়ে আসছে, জেলা হসপিটালের রিপোর্টের মধ্যে পাইছি যে 9টার সময় মারা গেছে। ওনাকে জেলখানা থেকে মৃত নিয়ে আসছে, ডাক্তার কর্তৃপক্ষ মৃত ঘোষণা করেছে। আমাদের জানানো হয়েছে আজকে সকাল 10টা যে উনি মারা গেছে। তো এখানে তো আমাদের উনি অসুস্থ ছিল, এটা আমাদের তো জানানো দরকার ছিল বা খবর দেওয়া দরকার ছিল। আমাদের কোনো কিছু জানানো হয়নি, অসুস্থ থাকাকালীন অবস্থাও না। আর মৃত্যুর 12 ঘন্টা পর আমাদের জানানো হয়েছে যে আমার ভাই মারা গেছে। তো এটা হচ্ছে আমরা যা মনে করতেছি যে এটা জেল কর্তৃপক্ষের অবহেলিত আছে। আমরা এর সুস্থ তদন্ত চাই, যাতে আমার ভাইয়ের সঠিক কি হয়েছে, কীভাবে মারা গেছে, এটার মধ্যে জেল সুপারের বা জেলখানার কর্তৃপক্ষের কারোর দায় আছে কিনা, আমরা এর সুস্থ তদন্ত চাই ডিসি মহোদয়ের কাছে। নর্মালি ডায়াবেটিস ছিল। আমাদের ভাই রুকন কালকে রাত্রে জেলখানায় অসুস্থ হয়, তারপর ওনাকে হাসপাতাল নিয়ে আসে মৃত অবস্থায়। উনি হাসপাতাল আসার আগেই মারা যায়। পরবর্তীতে আমাদের জানানো হয় পরের দিন সকাল 10টায়। যখন আমরা হসপিটালে যাই, আমরা যাই ওনাকে মৃত পাই, কিন্তু আমাদের এর ভিতরে রাত্রে থেকে সকাল 10টাতে আমাদের জানানো হয় না। তো 12 ঘন্টা পরে আমাদের জানানো হয়েছে। যখন আমরা উপরে হসপিটাল 2য় তলা যাই, নিচে লাশ থাকে, তখন তারা তাড়াহুড়ো করে গাড়ি এনে লাশ বের করে ফেলতে চায়। তখন আমরা বাধা দিই, তখন আর তারা লাশ বের করতে পারে না। তো আমরা চাই যে এখানে জেলখানা কর্তৃপক্ষের কোনো ত্রুটির কারণে কি অবহেলিতের কারণে এরকম ঘটনা হয়েছে কিনা, তা আমরা এর সুষ্ঠু একটা সমাধান আর তদন্ত চাই। রোকন নামে একজন সাজাপ্রাপ্ত বন্দী অসুস্থ হয়ে পড়লে জেলা হাসপাতালে নেওয়া হয়েছে, সেখানে মারা গেছে। সে তো আগের থেকেই অসুস্থ ছিল কিছুটা। যখন আমাদের কারা হাসপাতালে তার চিকিৎসা চলছিল একজন সহকারী সার্জনের অধীনে, সেখান থেকে 8:30টার দিকে সে একটু বেশি অসুস্থ হলে আবার তাৎক্ষণিক আমাদের গাড়ি যোগে অ্যাম্বুলেন্স যোগে তাকে জেলা হাসপাতালে প্রেরণ করি। সেখানে যাওয়ার পর তার ইসিজি এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ভাই পুলিশ যাচ্ছে।